আসসালামু আলাইকুম, আমি ফারজানা মোস্তারি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দেশে কিংবা বিদেশে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে ছিল আমার ছোট ছেলের জন্মদিন। সেই উপলক্ষে টুকটাক ঘরে একটু রান্নাবান্না ছিল। ছেলের জন্মদিন বলতে আমি আসলে ওইভাবে ঘরোয়াভাবে টুকটাক আমরাই আমাদের মতো করে রান্নাবান্না করেছি। তেমন কোনো লোকজন বা আয়োজন করা হয়নি। তারও কিছু কারণ আছে, কারণ ছোট ছেলের সময় আসলে আমি তেমন কিছুই করি না। এই তো বিছানাটা গুছিয়ে নিলাম। সকালবেলা উঠেই বিছানাটাকে একটু পরিষ্কার করে নিলাম, চাদরটা চেঞ্জ করে নিলাম। এরপর সরাসরি চলে আসলাম রান্নার কাজে। সব কিছুই গোছানো ছিল, আগে থেকেই রেডি ছিল। এখন ভাবলাম যে রান্নাটা শুরু করে দিই, যেহেতু দুপুরে খাবারের কিছু আয়োজন করা হয়েছে। তো আমাদের দেখা যায় পাশের বাসা যে ভাবি আছে, তারপর আমাদের দারোয়ান, টুকটাক যারা আমার মেয়ে আছে কাজের, তো ওদের জন্য আমরা এইভাবেই ছোটোখাটো ঘরোয়া রান্না, যেগুলো না করলেই না। যেহেতু ছোটো বাবু, তো ওর জন্য অবশ্যই একটু একটু কেক বা হালকা পাতলা ওর পছন্দের রান্নাটা করতেই হবে। এই জন্য আমি প্রথমে এখানে গরু মাংস রান্নাটা বসিয়ে দিলাম। আপনারা তো আমার গরু মাংস রান্না অনেক দেখেছেন। এই তো প্রথমে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। এরপরে যে পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা, আস্ত দারচিনি, এগুলো সব দিয়ে রান্নাটা করে নিব। আসলে আজকে তেমন ভয়েস দিতে বা কথা বলতে আমার আসলে কষ্ট হচ্ছে। সব কিছু মিলিয়ে কষ্ট হচ্ছে। তারপরেও যেহেতু ভিডিও যেহেতু করেছি, তাই ভাবলাম যে ভিডিওটা একটু পোস্ট করি বা ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। ছেলে যা যা পছন্দ করে সেই ধরনের খাবারগুলোই রান্না করতেছিলাম। আসলে রান্না করার ইচ্ছাটাও তেমন নেই যে ভালো কিছু রান্না করবো বা কিছু না। আমার ছোট ছেলে জন্মদিন আসলেই দেখা যায় আমার মনটা একটু খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে, তার কারণও আছে এখানে। তার কারণটা হচ্ছে, ও একটু অসুস্থ ছিল। এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো। ওর জন্য সবসময় দোয়া করবেন। ওর অসুস্থতাটা যদি বলি তাহলে কি বলবো, ও দেখা যায় যখন ওর জন্ম হয় তখন ও একদমই সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, এবং এরপরে প্রায় আপনার 1 বছর পর্যন্ত খুবই ভালো ছিল। ওর কখনো ঠান্ডা, জ্বর বা আছে না এই ধরনের ছোটোখাটো মানে অসুস্থতা বা থাকে, ওরকম কিছুই ছিল না ওর কখনো। কোনো সিমটম বুঝতে পারিনি আমরা কিছুই। ও একদম দুরন্ত ছিল কথায় বার্তায়, মানে একটা 1 বছরের বাবু যেরকম থাকে ঠিক সেরকমই। তো যখন ওর 15 মাস হয়, 15 মাস 2-3 দিন এরকমই হবে, তো হঠাৎ করে ও খেলতে খেলতে ও পড়ে যায় বলতে কি, যে আপনার খাট বা ঝোপা বা এরকম কোনো জায়গা থেকেই পড়ে না, মানে হাঁটতেছিল বা একটু হামাগুড়ি দেয়, একটু একটু হাঁটা শিখতেছিল, তো ওই বসা থেকে ও পড়ে যায়। তো পড়ে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় একটা কাল বলা যায়। আমি আসলে বয়স দিতেও আমার খারাপ লাগতেছে। তো সেই রাতটা আমার ছিল জীবনে বড় একটা কাল। তো আমি বুঝতে পারিনি, যেহেতু হালকা পড়ছে, আমার পাশে একটা ভাবি, উনিও ছিল আমার সাথে। তো মিম, তো ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক। তো মিমও ছিল, তো ও বলতেছিল যে ভাবি তেমন কিছু হয়নি,
একটু ব্যথা পাইছে। আমিও ভাবলাম হ্যাঁ। তারপর ওর বাবা ওকে নিয়ে গেল, নিয়ে যে মাথায় পানি টানি দিল। ও সারা রাত ভালো, সারা রাত ঘুমাচ্ছে, দুধ খেয়েছে, বুকে দুধ খেয়েছে, সব কিছুই ভালো। সকালবেলা উঠে ওকে আমরা আগে যেরকম স্বাভাবিক একটা দেখছি, মানে আগে যেরকম ও ছিল অনেকটা ওরকম না, একটু মানে কি বলবো, এখন আমি আসলে সবটা ডিটেলসে বলতেও পারছি না। তো একটু অস্বাভাবিকই ওকে দেখছিলাম সকালবেলা। তো এটা দেখার পর আমরা দুইজনই খুব মানে কি বলবো, আমরা দুইজনই খুব দিশেহারা হয়ে যাই, আসলে এরকম কেন হলো বা কি কারণে হলো বুঝতে পারলাম না। তো আমরা সরাসরি হসপিটালে চলে যাই। হসপিটালে ওকে ভর্তি করা হয়, ওকে চেক আপ টেকআপ সব কিছু করা হয়, এবং হসপিটালে ছিলাম 7-8 দিন। তো এরপর ওকে ছুটি দেওয়া হয়, বাসায় নিয়ে আসি। তো এরপর মোটামুটি ওর ট্রিটমেন্ট চলতেছিল। তখন ওর 15 মাস ছিল যখন এই ঘটনাটা হয়। তো এরপর ট্রিটমেন্ট চলতেছিল। তো আল্লাহর রহমতে এখন অনেকটাই অনেকটাই ভালো। আপনাদের সবাই দোয়া করবেন ওর জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার গরুর মাংস রান্নাটাও শেষ। এখন আমি এখানে কিছু পরিমাণে পোলাও রান্না করে নিব। এখানে প্রায় 1.5 কেজি চালে পোলাওটা বসাবো। পোলাওর জন্য প্রথমে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে কি বলে আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে আমি এখানে চালগুলো দিয়ে ভেজে নিব। আসলে মানুষের জীবনে কখন যে কি আসে বলা যায় না। কখনো ভাবিনি যে আমার লাইফে এরকম একটা কিছু হবে। আল্লাহ তাআলা যা ভালো মনে করছিল সেটাই করেছে, কারণ আল্লাহর উপরে কিছু নাই। উনি যেটা আমার জন্য ভালো রেখেছেন সেটাই করেছিলেন। সবাই শুধু এটুকুই কাছে, মানে সবার কাছে শুধু এটুকুই বলবো যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমার দোয়ার খুব প্রয়োজন। এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পোলাওটা সবসময় ঠান্ডা পানি দিয়ে মানে রান্নাটা করি। আমি এখানে গরম পানি ইউজ করি না। অনেকে গরম পানি ইউজ করেন, কিন্তু আমার কাছে একটু আনইজি ফিল হয়। এই তো পোলাওটা আমার ফুটে উঠছে। এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দমে বসিয়ে আরেকটা চুলায় আমি আরও কিছু পরিমাণ পোলাও বসিয়ে দিব। এই পাশে যে চুলায় আমি পোলাওটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে আমার, একদম ঝরঝরে, দেখতেই পাচ্ছেন। আসলে আজকে কোনো রান্না বান্না কোনো কাজেই মন বসতেছিল না, শুধু বারবার ছেলের ঘটনাগুলোই মনে পড়তেছিল যে কেন আমার সাথে এমনটা হলো, কেন আল্লাহ করলো। আবার এটাও ভাবি যে না, আল্লাহ তাআলা তো আমাকে ভালোই রেখেছে, অন্যান্য বাচ্চার তুলনায় অনেক ভালোই আছে আমার ছেলে, আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে আমি আবার কিছু পরিমাণে মুরগি রোস্ট করে নিচ্ছিলাম। এখানে একটু জর্দা রং দিয়েছি কালারটা আসার জন্য, আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আমার ছেলেটা আবার চিকেন খেতে খুব পছন্দ করে। ও তো চিকেন বলে না, ও বেশিরভাগ ক্ষেত্রে বলবে নান খাবো, নান। এই তো কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি সব আস্ত গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এখানে আদা বাটা, একটু জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিব।
এখানে ভেজে রাখা পেঁয়াজ বাটাটাও দিচ্ছি আমি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের পেঁয়াজের গন্ধগুলো চলে যায়। এরপর হচ্ছে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু কালারের জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিলাম, একটু জিরা গুঁড়ো দিলাম, একদমই অল্প অল্প করে, হাফ চামচেরও কম দিয়ে এটা ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটাকে। মশলা কষানোর সময় একটু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এরপরে এখানে আমার স্পেশাল গরম মশলা, তারপর হচ্ছে রোস্টের যে মশলা, মানে সব কিছু এখানে দেওয়া আছে রোস্টের জন্য। পোস্তদানা, কয়েক ধরনের বাদাম, সব ধরনের গোটা মশলা দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে আমি এটাকে মশলা করে নিয়েছি, সেটাতেই আমি ব্যবহার করলাম রোস্টের মশলাটা। এরপর মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এখানে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এই তো মুরগিটাকে একটু কষানোর জন্য আমি ঢেকে দিলাম, ঢেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সত্যি আজকে মানে অন্যরকম লাগতেছিল, কিছুই ভালো লাগছিল না। আমার কিছু ইউটিউবের দিদিরা আছেন, ওনারা আমাকে বারবারই বলতেছিল যে কিছু একটা রান্না করো, কিছু একটা কেক এনে বাচ্চাদেরকে খাওয়াও। দিদিদেরকে অনেক 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 ধন্যবাদ, আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ দিয়ে দিলাম, আমি এটা পুরাটাই দুধ দিয়ে রান্না করব, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। এই তো আমার রোস্টটাও এখানে হয়ে গেছে, আমার উপরে তেল ভেসে উঠে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে খাবারগুলো এখন আছে সেগুলো হচ্ছে আসলে দুপুরবেলা সবাইকে, মানে যাদেরকে আমি দেওয়ার জন্য রান্না করছিলাম, তো মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছিল। এরপর রাতের বেলা শুধু আমাদের খাবারগুলো ছিল, আমরা খাইনি দুপুরে, ভাবছি ওর বাবা অফিস থেকে আসার পরে একসাথেই আমরা খাবো। তো আমাদের খাবারটুকু এখানে আছে, আর যাদেরকে দেওয়ার তাদেরকে আমি পার্সেল করে দিয়েছি। এখানে যে গরু মাংস, মুরগির রোস্ট, পোলাও এই ছিল। এরপর সন্ধ্যাবেলা ওর বাবা আসার সময় তখন একটা কেক নিয়ে আসছিল আয়নের জন্য, আর ওদের গিফটের জন্য ছিল, ওর বাবাকে বলছিল যে আমাকে একটা স্পাইডারম্যানের ড্রেস কিনে দিবে বাবা, আমি একটা স্পাইডারম্যানের ড্রেস পরবো, সবসময় যে কার্টুনে স্পাইডারম্যান দেখে। তো ওদের গিফট ছিল স্পাইডারম্যানের ড্রেস। ওরা এটাতে অনেক খুশি ছিল এবং অনেক এনজয় করছে এটা নিয়ে, যে বাবা আমাদেরকে স্পাইডারম্যানের ড্রেসটা নিয়ে আসছে, অনেক খুঁজে খুঁজে নিয়ে আসছে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা আমার বড় ছেলে ওই বলতেছিল, মা তুমি মন খারাপ করে বসে নিয়ে থেকে বাবা বেলুন নিয়ে আসছে, তারপর হচ্ছে কেক নিয়ে আসছে, এটা একটু কেটে দাও, তাহলে হয়তো ভাইয়ারও ভাল লাগবে আমারও ভাল লাগবে। ও বলতেছিল, মানে আমার বড় ছেলে সায়ন। পরে ওই দেখলাম যে ঘরটাকে একটু গোছাচ্ছিল, তারপরে হচ্ছে বেলুনগুলোকে সবগুলো ফুকাইছিল, সব ধরনের ইটি করে। ওই পরে আমি বলছি, হ্যাঁ তুমিই করো, আমার আসলে ভালো লাগতেছে না এসব করতে, তুমিই করো। তো এই যে আমার ছোট ছেলেটাকে দেখতে পাচ্ছেন আয়ান, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে পুরোপুরি সুস্থ করে দেয়।